হ্যালো বন্ধুরা, আজ আমি এসেছি অন্নপূর্ণা মন্দিরে। এই মন্দিরটা ব্যারাকপুরে অবস্থিত। ব্যারাকপুর স্টেশনে নেমে অটো করে তোমাদের আসতে হবে গান্ধী মোড়ে। গান্ধী মোড় থেকে টোটোতে চেপে 1-2 মিনিটের পথ চলে আসবে সোজা অন্নপূর্ণা মন্দিরে। এই মন্দিরটা স্থাপিত হয়েছিল 1875 সালে, আর এটা তৈরি করেছিল রানী রাসমণি দেবীর ছোট মেয়ে জগদম্বা দেবী। জগদম্বা দেবী এটা খুব সুন্দর করে তৈরি করেছিলেন। অবশ্য বর্তমানে ওনার স্বামীর নাম হচ্ছে মতুর মোহন বিশ্বাস। ওনারই বংশধরেরা এখানে বসবাস করে আর এই মন্দিরটা রক্ষণাবেক্ষণও করে। মন্দির সকালবেলা 5টার সময় খোলে 1:30 পর্যন্ত, আবার বিকেল 4টের সময় খোলে 8টা পর্যন্ত। সন্ধেবেলা সন্ধ্যা আরতিও হয়। এখানে ভোগ পাওয়া যায়, যেটা 1:30 থেকে 2টোর মধ্যে কুপন দেয়, আর 6 নম্বর রুম থেকে ভোগ পাওয়া যায়। তো এখন এখানে সব যে এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখছেন, এগুলো ওনার স্বামী যে মানে জগদম্বা দেবীর স্বামী মথুরমোহন বংশের বংশধরেরাই এখানে বসবাস করে। আর ওই দিকে দেখছি ওই সোজা ওই পথটা চলে গেছে রানী রাসমণি ঘাটের দিকে। এই যে ছোট ছোট এই মন্দিরগুলো দেখছো, এগুলো সব শিব মন্দির। এখানে এরকম 7টা শিব মন্দির আছে। সন্ধেবেলা এখানে খুবই মনোরম দৃশ্য, আসলে সবারই ভালো লাগবে, অনেকেই আসে। তো তোমরাও এসো, দেখো ভালো লাগবে। আর অত দূর মানে দক্ষিণেশ্বর তো অনেকে যায় না, অনেক দূর অনেকটা। তো যারা কাছাকাছি থাকো, ব্যারাকপুরের কাছাকাছি থাকো, তারা অবশ্যই এখানে আসবে, দেখবে খুব ভালো লাগবে। এই মন্দিরে এসে ঘুরে যেও। এটা হলো অন্নপূর্ণা মন্দির। আর ইনি হলেন জগদম্বা দেবী, মানে রাসমণি দেবীর ছোট মেয়ে। ইনি এই মন্দিরটা স্থাপন করেছিল। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো বন্ধুরা। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভালো করে দেখো, অবশ্যই এসে ঘুরে যেও, খুব ভালো লাগবে। বিকালের দিকে এসো আর সন্ধ্যার আরতি দেখে তবেই যেও। সন্ধ্যার আরতি যেন একদম মিস করো না। এই দেখো, এটা অনেকটা বড় চত্বর জুড়ে অবস্থিত, আর এখানে এলে খুবই ভালো লাগবে। অনেক শুটিংও হয় এখানে, বেশিরভাগ সময়ই ভিড় থাকে, কারণ অনেক ফিল্মের শুটিং হয়, সিরিয়ালের শুটিং হয়। তাই পারলে তোমরা অবশ্যই ঘুরে যেও। বাই বাই।